আল্লাহর কসম, মিন শাররি মা খালাকা, খোদার কসম, মিন শাররি মা খালাকা। বলেন, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত হাকিমরা জানে, যত ক্ষতি সমস্ত পৃথিবীর হাকিমরা কেউ জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, যত ক্ষতি সারা পৃথিবীর কেউ জানে না, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ মিন শাররি মা খালাকা। ওলামা ইকরাম পারলে চ্যালেঞ্জ করেন, আপনি যে এইভাবে বলছেন কেন? আপনি আল্লাহর কালাম, আল্লাহর কালাম বুকে নিয়ে বলতাম না, কি নিয়ে বলতাম? আমরা সকলেই কামিয়াবি চাই, আমরা সকলেই সফলতা চাই, আমরা ব্যর্থতা কেউ চাই না। আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক, এটা আমরা সকলেই চাই। কি চাই বলেন তো? আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। এমনকি বেঈমানও এই শব্দ চায়, বেঈমানও এটা চায়, সেও চায় তার ইহকাল সুন্দর হোক, তার পরকাল সুন্দর হোক। লেকিন রব্বে করিম ইহকাল আর পরকাল সুন্দর হওয়ার জন্য ফর্মুলা দিয়েছেন যে ঈমান সাজাবা, আমল সাজাবা। রব বলেন তার ইহকাল সুন্দর, তার পরকাল সুন্দর। যে ঈমান আর আমল বানাবা, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়া সাজিয়ে দেওয়ার জিম্মাদার আমি, তার আখিরাত সাজিয়ে দেওয়ার জিম্মাদার আমি। আমি বানাবো দুটো, ঈমান আমল। রব বানাবেন দুটো, আমার দুনিয়া, আমার আখিরাত। আল্লাহর কাজ ঈমান আমল নয়, আল্লাহর কাজ শুধু আমার দুনিয়া আখিরাত বানানো। আমার কাজ হলো ঈমান আমল। বলেন আমার কাজ কি? বলেন আমার কাজ হলো ঈমান আমল। হুজুর অনেক সুন্দর করে এক কথা, আজীব কথা বলেছেন হযরত মাওলানা শরীফউদ্দীন আফতাবী দামাত বারাকাতুহু। তিনি বলেন যে জান্নাত আমাদের পাওনা নয়, জান্নাত আমাদের পাওনা নয়, জান্নাত আমাদেরকে রবের দেওয়া পুরস্কার। বলেন রবের দেওয়া কি? বলেন জান্নাত আমাদের পাওনা না পুরস্কার? জান্নাত আমাদের পাওনা নয়, জান্নাত আমাদের পুরস্কার। যা পেয়ে গেছি এই জন্যই ইবাদত আমাদের পাওনা। রব আমাদের থেকে ইবাদত পাওনা, রব আমাদের থেকে কি? হুজুর এই কথাটা এত সুন্দর করে বুঝিয়েছেন যে রব আমাদের কাছ থেকে ইবাদত পাওনা। কেন? যা দিয়েছেন তার বিনিময়। আমাকে মানুষ বানিয়েছেন, তাহলে রব আমার কাছে কিছু পাওয়ার। আমাকে মুমিন বানিয়েছেন, রব আমার কাছে কিছু পাওয়ার। আমার জন্য আসমান জমিন বানিয়েছেন, রব আমার কাছে কিছু পাওয়ার। তো বিগতটার পুরস্কার, বিগতটার জন্য, বিগতটা যেটা আমাদেরকে দিয়েছেন সেটার জন্যই আমাকে বাকি জীবন সেজদা দেওয়া দরকার। কি হয়? বাকি বাড়তি আমাকে রব জান্নাত দিবেন, এটা রব্বে করিমের ইহসান, রব্বে করিমের ফজল, রব্বে করিমের করম। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এই তোমাকে বলছি, তুমি কি পড়ো? কোন মাদ্রাসায়? তো তুমি আমার সামনে বসে ওদিকে তাকিয়ে আছো কেন? আমার একটু বুঝায় কও তো। হ্যাঁ, না বুঝলে সামনে বসলো কেন? কি বলছি জানি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা কেউ দিবে না। কেউ 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলো, এরপরে আয়াতুল কুরসি পড়লো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। তাকে জান্নাতে যেতে কি নাই? আর কোনো বাধা নাই। এজন্য এটা নিশ্চিত করেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। সবাই ধ্যানের সাথে আওয়াজ ছাড়া পড়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমাদের অলিপুরি দামাত বারাকাতুম এক সুন্দর কথা বলেন। তিনি বলেন এটা যখন পড়ব, শুধু এটাই নয়, প্রতিটা ইবাদত যখন পড়ব তখন আওয়ামের কাজ হলো একটা, ওলামাদের কাজ হলো আরেকটা। কিছু আছে এখানে আওয়ামের কাজ, কিছু আছে ওলামাদের কাজ। আওয়াম পড়বে কিভাবে? সে শুধুই শুদ্ধ করে পড়বে আর মনে মনে এই কথা ভাবতে থাকবে, আমার রব আমাকে দেখছেন। যারা আমরা গায়রে ওলামা আছি তাদের কাজ হলো কি বলেন? শুদ্ধ করে পড়তে হবে। আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। 2 নাম্বার, আপনি তো বুঝেন না কি পড়ছেন, লেকিন আপনাকে এই কথার সাথে পড়তে হবে যে নিশ্চয়ই আমি পড়ছি, আমার রব আমাকে দেখছেন। বলেন আমি পড়ছি, বলেন আমার রব আমাকে দেখছেন। এবার ওলামা পড়বে কিভাবে? ওলামা একরাম এভাবে পড়বে, আমি যা যা পড়ছি এর ভিতরে যা যা আছে আমি তা বুঝতেছি। সুবহানাল্লাহ, আমি তা কি করছি বলেন? বুঝতেছি। এবার শুধু বুঝতেছি না, আমি এগুলোর উপরে ইয়াকিন বানাচ্ছি। আমার রব হাই, আমার রব কাইয়ুম, এই কথা সে বুঝবে, এই কথা তার কলিজায় বসাবে। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কি কাইয়ুম। তিনি বলেন হাই, বলেন হাই মানে আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। হাইকে যে ভালোবাসবে, হাইয়ের ভালোবাসা, হাইকে যে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকেও হাই বানিয়ে দিবে, তাকে এমন এক হায়াত দিবে যেই হায়াতে সে আর মরবে না। কেন? সে যে হাইয়ের উপরে ঈমান আনতো। এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো হাইয়ের উপরে, যিনি জীবনে কখনো মরবেন না। কাইয়ুমের কোনো বাংলা শব্দ পৃথিবীর কোনো ভাষা হবে না। আমরা যেটা বলি চিরঞ্জীব, এই শব্দ দিয়ে কিছু বোঝা যায় না। এই শব্দ দিয়ে কিছু কি কাইয়ুম, এটা দিয়ে কিছু বোঝা যায় না। বাংলা ভাষার এই শব্দ দিয়ে কিছু বোঝা যায় না। আর রহমান এই শব্দ দিয়ে কিছু বোঝা যায় না। বাংলা শব্দ দিয়ে কিছু বোঝা যায় না। বলেন বাংলা শব্দ দিয়ে কি? এগুলো বোঝার জন্য যে দিল লাগে, এগুলো বুঝতে শুধু দিল লাগে। কি লাগে বলেন? আচ্ছা, কুল কিনারাহীন মহাসাগর, আমরা বলি কুল কিনারাহীন মহাসাগর, আসলে কি কুল কিনারাহীন না কুল কিনারাওয়ালা? ভারত মহাসাগর কুল কিনারাহীন না কুল কিনারাওয়ালা? বঙ্গোপসাগর। বিজ্ঞান এখনো বঙ্গোপসাগরের ওই কুল আবিষ্কার করতে পারে নাই। ভারত মহাসাগরের ওই পার বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। আটলান্টিক মহাসাগরের ওই পারে কোন দেশ বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। এজন্য আমরা বলি কুল কিনারাহীন মহাসাগর, আসলে কুল কিনারাহীন নয়, কুল কিনারা আছে, শুধু হাই হলো কুল কিনারাহীন মহাসাগর। আর রহমান হলো কুল কিনারাহীন মহাসাগর। বলেন আর রহমান, বলেন কুল কিনারাহীন মহাসাগর। তাহলে আমি আয়াতুল কুরসি পড়লে আমাকে মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন। মূলত জান্নাত দেওয়ার জন্য আয়াতুল কুরসি বানায় নাই, আয়াতুল কুরসি বানিয়েছে এগুলো পড়ে পড়ে আমি রব্বে কারীমের এই সিফাতগুলো আমার কলিজায় ঢুকাবার জন্য। যদি তুমি কলিজায় এই সিফাতগুলো ঢুকাতে পারো তখন তোমার একটা সেজদার দাম হয়ে যাবে 1 কোটি সেজদার চেয়েও বেশি। তাহলে আমাকে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। আমি হুজুরের কথার সাথে এই কথাগুলোকে যোগ করছি। হযরত মাওলানা শরীফুদ্দীন সাহেবের নাম্বারটা আমাকে দিবেন,
আমার মাদ্রাসার মজলিস উনি বয়ান করতে হবে, এটা নেবেন। আজকে যে বয়ানটা করছে আরো 2 ঘন্টা বয়ান করা উচিত ছিল, চলে গেছে চলে গেছে, আবার বসায় দিবেন। আল্লাহ, কিছু মানুষ দরকার, কিছু মানুষ দরকার, চিল্লা চিল্লি করে না এমন কিছু মানুষ দরকার। কি বলছি বলেন? আপনারা বেশি চিল্লা চিল্লি করেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বেশি চিল্লা চিল্লি করেন। আচ্ছা, অলিপুরি দামাত বারাকাতুহু বলেন, চিল্লা চিল্লি দিয়ে দামাগ গরম হয় আর দিল দিয়ে দিল গরম হয়। দিল গরম হলে এটা থাকে 20 বছর, দামাগ গরম হলে থাকে ওই মসজিদের গেট পর্যন্ত। রব আমাদেরকে যেই ইবাদতেই রব আমাদেরকে করতে দিয়েছেন, এটার উদ্দেশ্য শুধুই জান্নাত দেওয়া নয়। জান্নাত হলো পুরস্কার, পুরস্কারের লোভ দেখিয়ে ওই ইবাদতটা আমাকে দিয়ে করিয়ে আমার পুরো জীবনকে দামি বানানোর মাকসাদ। পুরো জীবনকে কি বানানো মাকসাদ? দামি বানানো মাকসাদ। এজন্য আয়াতুল কুরসি নিছক এক আয়াত নয়, এটা শুধু জান্নাত নয়, আল্লাহর কসম আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। এটা আপনাকে বুঝাবার কোনো ভাষা আমাদের হবে না, বুঝাবার কোনো সাধ্য আমাদের হবে না। বলেন আয়াতুল কুরসি, বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি। কেন আপনি বলবেন কেন? জান্নাত তো হলো মাখলুক, জান্নাত আল্লাহ তাআলার বানানো, আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত বেশি দামি না আল্লাহর মাখলুক বেশি দামি? জান্নাত কি মাখলুক, 7 আসমান মাখলুক, 7 জমিন মাখলুক, জান্নাত মাখলুক, আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। কি হয় তাহলে? এবার বলুন তো দেখি, জান্নাত দেওয়া উদ্দেশ্য না আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য? এবার আয়াতুল কুরসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন উদ্দেশ্য? তাহলে ওলামা ইকরাম কেমনে পড়বেন? আন্দাদন্দা না বুঝে বুঝে? এবার সাধারণ মানুষ কেমনে পড়বেন? শুদ্ধ করে। আপনি শুধু আর কি করবেন? আপনি তো আর কিছু পাচ্ছেন না, আপনি এতটুকু বলেন, আল্লাহ আমি যা পড়ছি এটা না আপনারই কালাম, এটা কি আপনারই কালাম, আমি বুঝতেছি না কিন্তু এটা কিন্তু আপনার কালাম। মা ছেলের চিঠি বুঝে না, দেখে পড়তে পারে না, লেকিন চুমু খায়, হৃদয়ে লাগায়, কলিজায় লাগায়, এটার সাথে আমার ছেলের হাতের ছোঁয়া আছে। আপনি কোরআন যখন শুনবেন আর বলতে থাকবেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার কি বলেন। ইমাম যখন পড়বে আপনি কান লাগায় দিবেন, আপনি তো বুঝতেছেন না, দিলে দিলে বলতে থাকবেন এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। বলেন এটা আমার রবের লেখা চিঠি, এটা আমার রবের লেখা কি চিঠি। আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলতেন হাদা কালাম রব্বি, বলতেন আমি যেটা পড়ছি এটা আমার রবের কালাম, আমাকে লেখা চিঠি। সুবহানাল্লাহ। বলেন এটা কাকে লেখা? বলেন তো কাকে লেখা? শুধু আমাদেরকে বলে বলে নিজে বঞ্চিত হয়েছেন। বলতে হবে এটা আমাকে লেখা চিঠি। বলেন এটা কাকে লেখা চিঠি? এটা আমাকে লেখা চিঠি। এজন্য এভাবে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। ওলামা ইকরাম নতুন করে বুঝবেন, মারুফুল কোরআনটা নিয়ে নতুন করে আবার আয়াতুল কুরসিটা দেখে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম শব্দের তরজমা কি লেখে মুফাসসিরিন? মান কামাত আস-সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, 7 আসমান দাঁড়িয়ে আছে, 7 জমিন ভেসে আছে যার হাতের ইশারায়। সুবহানাল্লাহ। এটার বাংলা কোন শব্দ দিয়ে আপনি বলবেন? বাংলার কোন প্রতিশব্দ দিয়ে আপনি এটাকে বুঝাবেন? সারা পৃথিবীর সবগুলো পাহাড় দাঁড়িয়ে আছে তার হাতের ইশারায়, সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগর ভেসে আছে তার হাতের ইশারায়, সারা পৃথিবীর সমস্ত তাকাত তার হাতের ইশারা। মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, যার ইশারায়, না ইশারা না, বিইরাদাতিহি, যার ইরাদায়। সুবহানাল্লাহ। ইশারা এটা তো হাত ব্যবহার করতে হয়েছে, এটা ইশারা না, ইরাদা। ইরাদা মুখে বলতে হয় না, এখানে থাকলে ইশারাই। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি আমরা এভাবে পড়ব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার,
সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট। এর তরজমা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তরজমা লিখেছেন। এই যথেষ্টের তরজমা, প্রথম তরজমা হলো সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীর যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে নাও পারো, রব সব নফল ইবাদতের সওয়াব তোমাকে একসাথে দিয়ে দিবে। 2 নাম্বার, আজকের দিনে আর আজকের রাতে এভাবে তোমার দুনিয়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে যখন যা লাগবে এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট। 3 নাম্বার তরজমা, আজকের এই দিনে আর রাতে তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে তোমার যে অসুবিধা যত হইতে পারে সমস্ত অসুবিধা থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট। বলেন তো দেখি তরজমাটা কেমন শুনলেন? বলেন এই 3টা সূরা কেমন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত তিনি লিখেছেন এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। বলেন তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন আপনি পারলে আপনি একটা বস্তু বলেন যেটা আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। দুনিয়াতে একটা কিছু আপনি বলেন যেটা আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আছে কিছু? পৃথিবীতে কিছু আছে যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তিনি বলেন এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে পড়বো তো? তিনটা সূরার তিনটা খাসিয়ত আছে, তিনটা সূরার তিনটা খাসিয়ত। এক নম্বরে সূরা ইখলাসের খাসিয়ত হলো আমাকে রব শিরিক থেকে বাঁচিয়ে দিবে। আগুনের একটা খাসিয়ত আছে, এটা জ্বালায়া দেয়। পানির একটা খাসিয়ত আছে, এটা ভাসায়া দেয়। বাতাসের একটা খাসিয়ত আছে, এটা উড়াইয়া দেয়। মাটির একটা খাসিয়ত আছে, এটা পচায়া দেয়। মাটির একটা খাসিয়ত আছে, এটা কি করে? পচায়া দেয়। সূরা ইখলাসের খাসিয়ত আছে, এটা মানুষকে শিরিক আর কুফর থেকে বাঁচায়। এটা শিরিক আর কুফর থেকে বাঁচায়। সূরা ফালাকের খাসিয়ত আছে, এটা মানুষকে, মানুষের শরীরটাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায়। আর সূরা নাসের খাসিয়ত আছে, এটা মানুষকে নফস আর শয়তান থেকে বাঁচায়। কি হয়? এবার বলুন তো দেখি, এই তিনটা সূরা যদি আমার জীবনে ওড়না বানাই, বিছানা বানাই, শুধু শুধুই পড়তে থাকবো, জোহরেও পড়বো, আসরেও পড়বো, মাগরিবেও পড়বো, এশায়ও পড়বো, ঘুমাবার সময়ও পড়বো, চলতে চলতেও পড়বো, ফিরতে ফিরতেও পড়বো, বলেন ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? ওই দিন আমার ঢাকা বয়ান ছিল, এক মুরব্বী বলে উঠলেন আবেগ তাড়িত হয়ে, হুজুর কথা দিলাম আর ছাড়বো না। আপনারাও বলেন আর ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয় দেখেন, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যাহা কিছু জমিনে বানিয়েছেন, যাহা কিছু আসমানে বানিয়েছেন, আপনি পানি আপনি বানিয়েছেন, বাতাস আপনি বানিয়েছেন, আগুন আপনি বানিয়েছেন, মাটি আপনি বানিয়েছেন, সারা পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে সব আপনি বানিয়েছেন, যত ক্ষতি আমরা জানি সব আপনি বানিয়েছেন, যত ক্ষতি আপনি জানেন সেগুলো আপনি বানিয়েছেন। মিন শাররি মা খালাকা, মৌতের আগে যত ক্ষতি সব ক্ষতি আপনি জানেন, মৌতের সময়ের ক্ষতি আপনি জানেন, কবরের ক্ষতি আপনি জানেন, হাসরের ক্ষতি আপনি জানেন, মিজানের ক্ষতি আপনি জানেন, জাহান্নামের ক্ষতি আপনি জানেন। মিন শাররি মা খালাকা, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো এক বাক্যের মধ্যে কি কি আছে কি কি নাই? বলেন কি কি আছে কি কি নেই? হ্যাঁ, যদি এরকম এক বক্তব্য ডক্টর জাহাঙ্গীর কবির দিত, কালকে ফেসবুকে ভাইরাল হইয়া সারা পৃথিবী হয়ে যেত। জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কি? জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কচুর মুড়া খাইলে সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবেন। কালকে কচুর মুড়া হয়ে যেত 500 টাকা, একদিনে সব কচুর মুড়া শেষ হয়ে যেত। ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছেন আল্লাহর কসম, মিন শাররি মা খালাকা, খোদার কসম, মিন শাররি মা খালাকা, বলেন যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত হাকিমরা জানে, যত ক্ষতি সমস্ত পৃথিবীর হাকিমরা কেউ জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, যত ক্ষতি সারা পৃথিবীর কেউ জানে না, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ মিন শাররি মা খালাকা। ওলামা ইকরাম পারলে চ্যালেঞ্জ করেন আপনি যে এইভাবে বলছেন কেন আপনি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম বুকে নিয়ে বলতাম না, কি নিয়ে বলতাম? ওলামা ইকরাম বলুন তো দেখি মিন শাররি মা খালাকা কেমন? কি শুনছেন বলেন? একটা যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলে পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞান জানতো? পৃথিবীর কোনো টেকনোলজির কি এটার খবর ছিল? সেদিন সকাল পর্যন্ত কি কেউ জানতো? 1 সেকেন্ড আগে কেউ জানতো? এবার বলেন মিন শাররি মা খালাকার মধ্যে এটা আছে না নাই? এটাকে ওলামায়ে উম্মত তাবিজ বানান। একটা মসজিদ ফিলিস্তিনে অক্ষত নাই, সবগুলো ভেঙে গেছে। একটা। আমাদের মসজিদ কবে ভাঙবে জানা নাই, আমাদের ভবন কবে ভেঙে যাবে জানা নাই। আমাদের কাছে তাবিজ আছে, পড়তে থাকেন, ইনশাআল্লাহ ভাঙবে না। বলেন না ইনশাআল্লাহ?
আমি এভাবে বললাম, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু। হৃদয়ের দুয়ার এখনো খোলে না, হৃদয়ের দুয়ার খোলে না। কলিজা ঘামে না, একটা মসজিদ ফিলিস্তিনে বাকি নাই, কলিজা ঘামে না। 240 জন খতিবকে গুলি করে করে হত্যা করছে, চিহ্নিত করে করে 240 জন খতিব হত্যা করছে। এই মসজিদের খতিব হত্যা কর, কলিজা ঘামে না। লেকিন রব আমাদেরকে তাবিজ দিয়েছেন, তাবিজ পড়ি না। বাস্তব না বাস্তব? ঢুকে আছি মোবাইলে, কেউ একজন বলে দিলেই হবে। ফেসবুক আর ইউটিউবে কেউ একটা বলে দিছে, এই ছুটবে এটা নিয়ে। লেকিন রব কি বলেন, রসুল কি বলেন, বলেন না? বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, বলেন। কেউ যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে, তার হাসাদ থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের রবের, সূর্যের সকালবেলার রবের, সকালবেলার রবের আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি যদি কারোর ঘরে যান, ওই ঘরে যদি কুকুর ছুটে আসে আপনার দিকে, আপনি কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন? আপনি তো কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন। কুকুরের সাথে যুদ্ধ করে কেউ টিকে না। সাপুরে যদি সাপ ছেড়ে দেয়, আপনি সাপুরের সাথে যুদ্ধ করবেন না সাপুরের সাথে, সাপের সাথে যুদ্ধ করবেন না সাপুরেকে বলবেন সাপুরে বাবা বাঁচা, কি বলবেন বলেন? এখানে রব বলেন তুমিও আমার আশ্রয়ে ঢুকে যাও। তুমি নফসের সাথে যুদ্ধ করে টিকবা না, শয়তানের সাথে যুদ্ধ করে তুমি টিকবা না, আমার ক্ষতি যেগুলো আছে এগুলোর সাথে শুধু শুধু যুদ্ধ করে টিকবা না। তোমার জমিনটা ধসে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার উপরে আসমান ভেঙে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার ছাদটা তোমার মাথার উপরে পড়ে যাবে না, এটা তোমার জানা নাই। পাখাটা তোমার বুকে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়ির চাকাটা ছুটে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়িটা আরেক গাড়িয়ে বাড়ি দিবে না, এটা তোমার জানা নাই। কোনোদিন তুমি বোমবারিও তোমার উপরে হবে না, এটা তোমার জানা নাই। তুমি জানো না, হাজারো কিছু তুমি জানো না। তুমি পারবা না যেগুলো জানা নাই সেগুলো থেকে বাঁচতে পারবা কিভাবে? যেগুলো জানো সেগুলো থেকেও তো বাঁচার সুযোগ তোমার নাই। ডায়াবেটিস তোমার হবে না, এটা তোমার নিশ্চয়তা নাই। ক্যান্সার তোমার হবে না, এটা তোমার নিশ্চয়তা নাই। তুমি জানো না আগামীকাল ফজরে তুমি উঠতে পারবা না। সাপে কামড় দিবে না, এটা তোমার জানা নাই। বিচ্ছু কামড় দিবে না, এটা তোমার জানা নাই। তোমার জানা নাই ঘরে চোর ঢুকে তোমাকে জবাই করবে না, এটা তোমার জানা নাই। মিন শাররি মা খালাকা বলে তুমি আমার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে যাও। তাহলে আপনি কি মনে করেন এটা আওয়ামের পড়া একরকম আর আমাদের পড়া ওই রকমই হবে? কি হয়? আওয়াম যেভাবে পড়বে আমরাও কি সেভাবে পড়বো, না কিছু বেশ কম হওয়া উচিত? ওই বেচারারা কি করবে? তাদের তো নাই কিছু পুঁজি, তারা শুধু এতটুকু সাথে পড়ুক, আল্লাহ আমি যা পড়ছি আপনি তো দেখছেন। আর আমরা কি বলবো? এক এক শব্দের উপরে গৌর করে করে পড়বো, ফিকির করে করে পড়বো না, শুধু আওয়াজ লাগাবে, আওয়াজ। বাস্তব না বাস্তব? শুধু আওয়াজ লাগাবে, নিজের কি করণীয় সেটা বুঝে না, শুধু আরেকজনে কি বলছে ওটা নিয়ে ছুটছে। বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, বলেন। আজকে কি শুনলেন? ওলামা ইকরাম এরা আর পড়ি নাই আমরা জীবনে, কতবার পড়ছি জীবনে। লেকিন জীবনে মিন শাররি মা খালাকা পড়ার সময় কবে কবে আমার জেহেনে কথা আসছে, আমি এই মুহূর্তে সারা দুনিয়াতে যত ক্ষতির সম্ভাবনা আছে, সারা দুনিয়াতে যত ক্ষতিকর বস্তু আছে, সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
এই কথা কবে মনে আসছে? ইমরান সাহেব বলেন, ইমরান সাহেব না কি না, ইলিয়াস ভাই বলেন, কবে কথা মনে আছে? পড়েন তো, হ্যাঁ বলেন তো, মিন শাররি মা খালাকা বলেন। এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলেন। এবং মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সারা দুনিয়ার যত নাফরমানি আছে, সারা দুনিয়াতে যত নাফরমানি কল্পনা করা যায়, সারা দুনিয়াতে যত গুনাহ আছে, চাই সেটা শরীরের গুনাহ হোক, চাই সেটা হৃদয়ের গুনাহ হোক, চাই সেটা চোখের গুনাহ, চাই সেটা কানের গুনাহ, চাই সেটা জবানের গুনাহ, চাই সেটা হাতের গুনাহ, চাই সেটা পায়ের গুনাহ, চাই সেটা লজ্জাস্থানের গুনাহ, চাই সেটা মাল কামাইয়ের লাইনে গুনাহ, চাই সেটা মাল খরচের লাইনে গুনাহ, চাই সেটা বিয়ে শাদীতে গুনাহ। জীবনে যত গুনাহ কেউ কল্পনা করে, শিরক আর কুফরি ছাড়া জীবনে যত গুনাহ কল্পনা করে, শিরক আর কুফরি সহ যত গুনাহ মানুষ কল্পনা করে, সমস্ত গুনাহের মূল কারণ হলো ওয়াসওয়াসিল খান্নাস। বলেন সমস্ত গুনাহের মূল কি? শয়তানের ওয়াসওয়াসা। বলেন শয়তানের ওয়াসওয়াসা। সমস্ত গুনাহ কি? শয়তানের ওয়াসওয়াসা। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তাবিজ রব দিয়ে দিলেন। তুমি না রবের কাছে, তুমি না ইলাহের কাছে, তুমি না মালিকের কাছে, সুবহানাল্লাহ, তুমি কুল আউযু বিরাব্বিন নাস, আমি না তোমার রব লাগি, মালিকিন নাস, আমি না তোমার বাদশা লাগি, ইলাহিন নাস, আমি না তোমার মাবুদ লাগি, সুবহানাল্লাহ, আমি না তোমার রব, আমি না তোমার মালিক, আমি না তোমার ইলাহ। এজন্য আমার কাছে তুমি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি আজকে মোবাইলের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? আপনি নারীর ফিতনা থেকে আপনি বাঁচবেন কিভাবে? ভিন নারীর দিকে চোখ তোলা থেকে আপনি বাঁচবেন কিভাবে? দূর থেকে গানের আওয়াজ আসছে, আপনি আপনার কানকে বাঁচাবেন কিভাবে? ভিন নারী থেকে আপনার চোখকে আপনি বাঁচাবেন কিভাবে? খেয়ানতে আয়ুন থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে কুলুব থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে আদান থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে জওয়ানি থেকে বাঁচবেন কিভাবে? আপনি আপনার জওয়ানিকে বাঁচাবেন কিভাবে? আপনি আমার শরীরটাকে বাঁচাবেন কিভাবে? আপনি নিজের চেষ্টায় শুধু চেষ্টা করে পারবেন না। না না, সাপের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, পাগলা কুকুরের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, বাঘের সাথে চেষ্টা করে কেউ কুলায় না। মালিকের আশ্রয়ে ঢুকে যাও, মালিক তোমাকে বাঁচাবে। কি ভাই, কে বাঁচাবে? তাহলে এবার পড়ুন তো দেখি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার সারা দুনিয়ার সব ক্ষতির সম্ভাবনা শুধু মানুষের থেকে আর জিনদের থেকে। যা মানুষের থেকে আর কি থেকে? জিনদের থেকে। হ্যাঁ, কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে গুনাহ করায় না, এটা মিন শাররি মা খালাক। কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে কামড় দেয়, এজন্য এটা মিন শাররি মা খালাক। বাতাসে আমারে গুনাহ করায় না, বাতাসে কামড়, বাতাসে আমাকে ঘর ফেলে দিতে পারে। মিন শাররি মা খালাকের মধ্যে বাতাসের ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে কুত্তার ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে সাপের ক্ষতি। লেকিন আমার জীবনে আমারে গুনাহ করায় মানুষে, আমারে গুনাহ করায় জিনে, আমারে গুনাহ করায় শয়তানে। কি ভাই, এবার গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? বলেন, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? গুনার ক্ষতি কি মারাত্মক? গুনার ক্ষতি মারাত্মক। এবার গুনার ক্ষতি মারাত্মক নাকি সাপের ক্ষতি মারাত্মক? হ্যাঁ, একজন একটু সাহায্য করেন তো, পোকা ঢুকছে মনে হয়েছে। কি বলছি, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? ইনি কুত্তার ক্ষতি মারাত্মক। গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি কি মারাত্মক। মিন শাররি মা খালাক মানে শরীরের ক্ষতি, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে নফসের ক্ষতি। সুবহানাল্লাহ। এবার বলেন তো কোনটা বেশি মারাত্মক? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বেশি মারাত্মক না শাররিল মা খালাকা বেশি মারাত্মক? শাররি মা খালাকার পরিণতি মৃত্যু,
শাররে মা খালাকার পরিণতি মৃত্যু, আর শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি জাহান্নাম। বুঝতে পারছি? শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি কি? জাহান্নাম। আর শাররে মা খালাকার পরিণতি কি? মৌত। কুত্তা কামড় দিলে, সাপে কামড় দিছে, আগুনে পুড়ে গেছে, মারা যাবে। এবার শয়তানে ধোকা দিয়ে তারে জেনা করেছে, এবার কোনটা মারাত্মক? এবার বলুন তো দেখি, মিন শাররে মা খালাকার মধ্যে কি কি আছে, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের মধ্যে কি কি আছে? এই জন্য মিন শাররি মা খালাকা বলার সময় রব শুধু নিজের এক সিফাত বলেছেন, রব্বিল ফালাক। আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বলার সময় রব নিজের 3 সিফাত বলেছেন। সুবহানাল্লাহ। রব, ইলাহ, মালিক, ইলাহ। বলেন রব, মালিক, ইলাহ। বলেন ভাই, যুবকরা বুঝতেছো কথা? তোমরা বুঝতেছ? মোটরসাইকেলে বাইরে গেছে 3 জন যুবক, একসাথে ট্রাকের নিচে ঢুকে গেছে, 3 জন শেষ। এটা মিন শাররে, এটা কি পৃথিবীর কেউ জানতো? তুমি যদি এটা পড়ে বের হও, এবার কেমন হবে? কি তাহলে মিন শাররে মা খালাকার মধ্যে মোটরসাইকেল আছে না নাই? হ্যাঁ। এবার আরেক দোস্ত, তুমি মাহফিলের দিকে রওনা দিছ না, তুমি নামাজের দিকে রওনা দিছ, দোস্ত কয় চল এখানে যা চা খাওয়া লই। দোস্ত করছে কি, তোমারে চা খাওয়া বসাই দিছে, এদিকে জামাত ছুটে গেছে। এবার বলো তো তোমার ক্ষতিটা কেমন হয়েছে? মিন শাররে মা খালাকা বেশি, শাররে মা খালাকা বেশি হয়েছে না ওয়াসওয়াসিল খান্নাস বেশি হয়েছে? মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার পরে একবার। আমার মন চায় বলে দিই 70 বার করে পড়বেন ডেলি। আমাদের পিসা বুজুর্গরা কত সবক দেয়, এগুলোও দিতে পারে না? যেগুলো রাসূল বলেছেন এগুলো দিতে পারে না? বলেন না বাস্তব না বাস্তব? আমি একটা ছোট মোটো হিসাব মানুষ কয় উদা বুয়া, ধোকা হিসাব মনে করা ধোকা। কি বলছি বলেন? কিসের হিসাব? ধোকা। আমরা ধোকায় আছি, ধোকা খেয়ে আছি। বলেন কি খেয়ে আছি? বলেন সুন্নতের উপরে উঠবো, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সব করব। এবার যদি কেউ হিসাব কয় ভালো, না করলে আরো ভালো। মনে হয় বুঝেন না কি বলছি? কি করব বলেন? আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন এবং করেছেন। এবার যদি কেউ হিসাব কয় ভালো, না করলে আরো ভালো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। না, জামা কাপড় দিয়ে কামিয়াব না, মুরিদান দিয়ে কামিয়াব না, ইরিদান দিয়ে কামিয়াব না। কি বলছি বলেন? এই সালের সওয়াব দিয়ে কামিয়াব না, ওই সালের সওয়াব দিয়ে কামিয়াব না। এই সালের মাহফিল, ইসালের সওয়াবের মাহফিল মানে এই সালের মাহফিল। কোনো ইসালের সওয়াবের মাহফিল বর্ষাকালে হয় না। ইসালের সওয়াবের মাহফিল কোন কালে হয় না বলেন? এটা এই সালের, ওটা ওই সালের। বুঝেন নাই? এটা কোন সালের? এটা এই সালের, ওটা ওই সালের। খুনদের সময় মাহফিল হয়, ধানের সময় মাহফিল হয়। ইসালের সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ ধোকা থেকে বাঁচান। বলেন ধোকা থেকে বাঁচান। ধোকা, নফসের ধোকা। বড় সম্মেলনের দাওয়াত রাখে, ছোট সম্মেলনের দাওয়াত রাখে না। নফসের ধোকা মাত্র না। নফসের কি? ধোকা। আপনি যদি নফসরে 1000 বার আসার দেন, নফস আপনারে 2000 বার আসার দেন। নফস বড় হারামি, এটার উপর কোনো ইতমিনান নাই। জান্নাতের ঢুকা ছাড়া এটার উপরে ইতমিনান নাই। বুঝেন নাই কথা? না, জান্নাতে ঢুকে যাওয়া ছাড়া এটার উপরে কি নাই? ভরসা নাই, এটার উপর ভরসা করা যাবে না। এই জন্য রাসূল বলেন লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ আমার নফসের দিকে আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। এক মুহূর্তের জন্য, এক চোখের পলক বরাবর সময় আমার নফসের দিকে আমাকে ঠেলে দিও না। নফস যে কখন আপনাকে আছাড় দিব আল্লাহই জানে। আল্লাহ আমাদের নফসগুলোকে পাক করে দেন। নফস পাকের আলামত হলো জামাতে নামাজ, এটা নফস পাকের আলামত। আমার নফস কিছুটা পাক হয়েছে, এটা আলামত হলো জামাতে নামাজ। বলেন জামাতে কি পড়া? সবাই নিয়ত করেন আজ থেকে জামাতে নামাজ পড়বই পড়ব।
আল্লাহ কবুল না, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, দেখছেন একটু আগে কইছি চিৎকার দিতেন, আবার চিৎকার। আল্লাহ কবুল ফরমান। তাকবীর তো বলবই, লেকিন রাফউ সাউত ফিল মসজিদ, রাফউ সাউত ফিল মসজিদ হারামুন ওয়ালাউ বিযিকরি। মোল্লা আল কারি রহমাতুল্লাহ মিল খাতের মধ্যে লিখছেন রাফউ সাউত হারামুন ফিল মসজিদ ওয়ালাউ বিযিকরি। মসজিদে আওয়াজ বুলন্দ না করা। মসজিদে আওয়াজ কি? বাচ্চার সামনে গিয়ে আওয়াজ বুলন্দ করা যায় না, বাচ্চার ঘরে আওয়াজ বুলন্দ করা যায়। বহরহাল আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। এরপরে আয়াতুল কুরসি অবশ্যই পড়ব, সূরা ইখলাস, ফালাক, নাস অবশ্যই পড়ব। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। একজন সাহাবী তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, قد كثرت شرائع الاسلام, ইসলামের মাসআলা মাসাইলগুলো অনেক হয়ে গেছে, আমালগুলো আপনি যা দিয়েছেন অনেক হয়ে গেছে, আমি এত সব করতে পারি না, আমি এত সব কি করতে পারি না, আমাকে এমন একটা কিছু বলে দেন, আমাকে এমন একটা কিছু কি। সাহাবীর ইবারত ফাবাবুন, ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, এটা হলো সাহাবীর ইবারত। ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, আই ফাবাবুন জামিউন আতামাসসাকু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা অধ্যায় বলে দেন যেটা সব কিছুকে শামিল করবে, আমি যেটা ধরে রাখবো। কি বলছে বুঝছেন নি? কি বলছে? বেশি হয়ে গেছে, আমাল তো অনেক বেশি হয়ে গেছে, আমি পারছি না, আমাকে এমন একটা অধ্যায় বলে দেন, এমন কিছু আমাকে বলে দেন যেটা না আমি আঁকড়ে ধরে রাখবো। ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, আয় ফাবাবুন জামিউন আতামাসসাকু বিহি, আমাকে একটা কিছু বলে দেন। রাসূল বললেন, বাহ, রাসূল বললেন, কুল লিসানাক রাতবান বিযিকরিল্লাহ আযজা ওয়া জাল, তুমি তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখবা, যাও। কি বলছে বলেন? তোমার 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 জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখবা, যাও। একটা বলে দিলেন, একটা, তোমার জিহ্বাকে জিকির দ্বারা, বলেন না, তোমার জিহ্বাকে জিকির দ্বারা তরতাজা রাখবা। এজন্য আমাদের তাবলীগী সাথীরা খুব বলে, জিকির করনেওয়ালা জিহ্বা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, বলে না, বলে না, বলেন। এজন্য এই শব্দগুলো যে রব আমাকে শিখিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মূলত এই 5 ওয়াক্তের জন্য নয়, শিখিয়েছেন তুমি এগুলো এভাবে পড়ো, আর 5 ওয়াক্ত পড়ার, সারাদিন পড়ার জন্য অভ্যস্ত হও। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পড়বো তো? কেউ রাগ করবেন না যদি এভাবে পড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোচ্চ সময় যাবে 20 মিনিট, সর্বোচ্চ সময় হবে 20 মিনিট। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, এই 20 মিনিট যে মানুষটা দিতে পারলো,
জামাতের সাথে নামাজ পড়লো, এই 20 মিনিট টাইম জিকিরের জন্য দিতে পারলো, সে এবং যে এই জিকির করলো না, সে জীবনে কখনো সমান নয়। বাস্তব না বাস্তব? জীবনে কখনো তার দুনিয়া তার আখিরাত সমান হবে না। দুনিয়া আখিরাত কি হবে না? والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা মহিলা, আমি এদের জন্যই আমার মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। ওয়া আজরান আযীমা, এদের জন্যই আজর আযীম রেখে দিয়েছি। ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আমার জানা নাই 1 কিলি পান খেতে আদ্যপ্রান্ত টাইম কতক্ষণ লাগে? 1 কিলি পান খেতে সময় কতক্ষণ লাগে? হ্যাঁ, যারা খায় তারা কন না। হ্যাঁ, 1 কিলি পান শুরু শেষ করতে কতক্ষণ লাগে? 1 কিলি, আচ্ছা 10 মিনিট তো লাগে কমপক্ষে, 10 মিনিট তো কি লাগে। আর এই 100টা তাসবিহ পড়তে সর্বোচ্চ টাইম লাগে 3.5 মিনিট, সর্বোচ্চ টাইম 3.5 মিনিট। এটা আমরা পড়তে পারি না, আরো কত কিছু খাইতে পারি। বাস্তব না বাস্তব? সর্বোচ্চ 3.5 মিনিট। তো 3.5 মিনিটের ভগ্নাংশটা বাদ দেন, কত হইল? 4। কত হইল? আপনি দেখেন 8টা 2 বাজে, 8টা 2। আপনাদের ডিজিটাল ঘড়ি আছে? 8টা কত? 3। তো আওয়াজ ছাড়া 100 বার শেষ করবো, চ্যালেঞ্জ দিলাম। 8টা কত বাজে? 4। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার, আল্লাহু 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 আকবার। কত? সকালে 4 মিনিট, দুপুরে 4 মিনিট, বিকেলে 4 মিনিট, মাগরিবের পরে 4 মিনিট, এশার পরে 4 মিনিট, 4 পাঁচা 20 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, 24 মিনিট। এবার 24 ঘন্টা থেকে রবের তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য 24 মিনিট দিতে পারবো না? সেটআপটা কেমন দিয়েছেন দেখছেন? সেটিংটা কেমনে দিয়েছেন? কত লাগছে? তো 4 6 কত? এবার কত ঘন্টা? 24 ঘন্টা সমান সমান কত মিনিট? 1440 মিনিট। বলেন 1440 থেকে 24 বাদ দেন, আর 1416 মিনিট। 1416 মিনিট নিজের কাজে লাগান, আর শুধুই 24 মিনিট তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য দিয়ে দেন। কঠিন হবে না সহজ? এজন্য মেরে ভাইও, ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 বার পড়ে, আরজু মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তাকে ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত না বানিয়ে হাশরের ময়দানে তুলবেন না। সহজ না কঠিন? করব তো ইনশাআল্লাহ। কবে থেকে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরা কামিয়াব মানুষ। এরা কি মানুষ? এ হলো কামিয়াব মানুষ। আল্লাহ আমাকে, আপনাকে, হুজুরকে, আমাদের সবাইকে কামিয়াব মানুষের তালিকায় আমাদের নামগুলো তুলে দেন। আপনারা তো মনে করে আছেন এমপি হইলে কামিয়াব, রব বলে না জিকির করলে কামিয়াব। আপনারা মনে করতেছেন এমপি হইলে কামিয়াব, এই জন্য দেখেন না সব পোস্টার গাছের আগা, কি গাছে গাছে ছবি, গাছে গাছে মুফতি সাহেবের ছবি। বলেন আগে মুফতি সাহেবরা ছিল না, এখন মুফতি সাহেবরাও আছে। গণতন্ত্র আগামী নির্বাচন আগে দিতে পারে, যারা না নির্বাচন করবেন তারা তাদের বউর ছবি দিতে হবে। তো দেখবেন এবার মুফতি সাহেব বউর ছবিও দিব, কারণ গণতন্ত্র তো মহা আবাদত, গণতন্ত্রের মহাপুণ্য, বউর ছবি দিতে হবে গণতন্ত্রের মহান আবাদতে। বলেন বউর ছবি দিতে হবে। এটা কত হারামকে যে হালাল বানায় দিছে, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ কয় নামাজ পড়বে যে, জিকির করবে যে, কামিয়াব সে। কামিয়াব কি? এটা শিখবে কোথায়? মাদ্রাসায়। বলেন এটা শিখবে কোথায়? মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন।